বাচ্চাদের রোজ রোজ একই রকমের ডিনার বা ব্রেকফাস্ট একদমই পছন্দ হয় না, তাই আজকে আমি একটা এমন রেসিপি শেয়ার করব যেটা খেতে তো ভীষণ টেস্টি হবে, সাথে অনেক বেশি হেলদি হবে। বাচ্চা থেকে বড় সকলের খুব পছন্দ হবে। তাহলে বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে পরিবার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। এই হেলদি টেস্টি ব্রেকফাস্ট বা ডিনার রেসিপিটার জন্য প্রথমেই আমি 1.5 কাপ চাল নিয়েছি। এখানে আমি নর্মাল যে ভাতের চাল হয় সেই চালটাই নিয়েছি। এরপর জল দিয়ে বারবার করে ধুয়ে নেব 3-4 বার। 3-4 বার জল পাল্টে ধুয়ে নিলে যখন এটা থেকে পরিষ্কার জল আসবে তখন এটাকে ভিজিয়ে রাখতে হবে 4 থেকে 5 ঘন্টা মতো। তবে আপনাদের হাতে সময় কম থাকলে উষ্ণ গরম জলে 2 ঘন্টাও ভিজিয়ে নিতে পারেন, তাহলেও কিন্তু বেশ ভালোভাবে ভিজে যায়। আমি 4 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। 4 ঘন্টা পর চালটা ভালোভাবে ভিজে গেছে। এরপর মিক্সির জারে চালটাকে নিয়ে নিচ্ছি। এরকমভাবে চালটাকে জল ছেঁকেই নিতে হবে। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে জল। এরপর মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি ভালো করে, একটু দানা আছে দেখতেই পাচ্ছেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের সেদ্ধ আলুটা দেওয়ার সময় একটু হাত দিয়ে ভেঙে দিচ্ছি। আর এর সাথে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণে টক দইটা কিন্তু ফ্রিজ থেকে বার করেই দেবেন না, রুম টেম্পারেচারে রেখে তারপর দিতে হবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে জল। সমস্ত কিছু আবারও মিক্সিতে মিহি করে পেস্ট করে নিয়েছি। পেস্ট করার সময় একটু প্রবলেম হচ্ছিল বলে আরও 1/4 কাপ পরিমাণে জল আমি এখানে অ্যাড করেছি। একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। পেস্টটা কিন্তু একদম স্মুথ হবে। এরপর এই পেস্টটাকে একটা বলে ট্রান্সফার করে নিচ্ছি, একটু বড় সাইজের বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। এই পরিমাণ চালে আমার মোটামুটি 1 কাপ মতো জল লেগেছে, আর মিশ্রণটা কিন্তু খুব একটা পাতলা হবে না। এরপর এখানে আমি বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি। একটা গাজর এরকমভাবে গ্রেট করে নিয়েছি পাতলা করে। এখানে আমি 10টা মতো বিনস একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি একটু বাঁধাকপি, একটু পেঁয়াজ কলি, টমেটো আর ক্যাপসিকাম সবই অল্প করে নিয়েছি। আমি সমস্ত কিছু খুব মিহি করে কুচি করে নিয়েছি, আপনারা চাইলে চপারে চপ করেও নিতে পারেন। এরপর ওই চালের মিশ্রণটার মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি একে একে। গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি আর টমেটো, পেঁয়াজকালি সমস্ত কিছুই আমি দিয়ে দিয়েছি। আমি আমার পছন্দ মতো সবজি দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন। এরপর সমস্ত কিছু দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নেব, যাতে সবজিগুলো খুব ভালোভাবে মিশ্রণটার সাথে মিশে যায়, সেরকমভাবেই মিশিয়ে নেব। যেহেতু এই রান্নাটায় প্রচুর পরিমাণে সবজি ব্যবহার করা হয়েছে, তার জন্য এটা কিন্তু বেশ হেলদি একটা রেসিপি বাচ্চাদের জন্য। শুধু বাচ্চাদের জন্য কেন, এটা বড়দের জন্য একটা বেশ হেলদি রেসিপি। সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর আমি কিন্তু লবণ দিইনি, তাই এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে লবণ। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি গুঁড়ো, আপনারা চিনি দিতে পারেন, আমি গুঁড়ো চিনিটাই দিয়েছি। তো স্বাদ বুঝে দেবেন, মিষ্টিটা একটু মিষ্টি দিলে বেশ ভালো লাগে, তবে না চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন। লবণটাকেও একটু মিশিয়ে নিচ্ছি। আর একদম শেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লঙ্কা কুচি আর বেশ কিছুটা ধনেপাতা। এটা আপনারা চাইলে প্রথমেই দিতে পারতেন, আমি মিস করে গেছিলাম তাই এখন দিয়ে দিচ্ছি। লঙ্কা ধনেপাতাটাকে মিশিয়ে নিচ্ছি। ঝাল কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। এরপর সমস্ত কিছু ভালো করে আবারও একটু মিশিয়ে নিলেই মিশ্রণটা আমাদের তৈরি হয়ে গেছে। এটার সাথে খাওয়ার জন্য আমি একটা তিল আর বাদামের চাটনি বানিয়ে নেব, যেটা এটার সাথে দারুণ লাগে। তার জন্য প্রথমেই একটা খালি সসপ্যানে 2 টেবিল চামচ পরিমাণে বাদাম আমি দিয়ে দিয়েছি, আর বাদামটাকে ড্রাই রোস্ট করে নেব। যখন বাদামটা 1 মিনিট মতো একটু ড্রাই রোস্ট করা হয়ে যাবে, হালকা একটা গায়ে রং ধরবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে তিল। আর তিলটাকে দিয়েও একটু নেড়েচেড়ে আরও 1 থেকে 2 মিনিট মতো ভেজে নেব। যখন এটা সুন্দর ভাজা গন্ধ বেরোবে, বাদামটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে আর তিলটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আর আমি ঠান্ডা করে বাদামের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এরপর একটা মিক্সির জারে তিল আর বাদামটাকে একসাথে দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা স্বাদ মতো কম বেশি করে নেবেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ আর 1 কাপে 4 ভাগের 1 ভাগ জল বা 1/4 কাপ জল দিয়ে সমস্ত কিছু মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো মিশ্রণটাকে একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের সেই চাটনিটা। এটা কিন্তু এই ব্রেকফাস্টের সাথে খেতে দারুণ লাগে, তবে এতে একটা আমি তড়কা দেব। তার জন্য
ওই সসপ্যানটাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা। আপনাদের কাছে কারি পাতা থাকলে কয়েকটা কারি পাতা দিতে পারেন, না থাকলে এতেই এর স্বাদ অনেক বেশি ভালো হবে। এরপর এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি 1 মিনিট মতো। যখন এটা থেকে সুন্দর একটা গন্ধ ছাড়বে তখনই এটাকে ওই চাটনিটার ওপর দিয়ে দেব। এটা দিলে এটার স্বাদ আরও অনেক বেশি বেড়ে যায়, তবে এটা না দিলেও কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। এরপর একটু চামচ দিয়ে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে সেই চাটনিটা, যেটা আমরা এটার সাথে সার্ভ করব। এরপর আমি তৈরি করে নেব টিফিনগুলোকে বা ব্রেকফাস্ট রেসিপিটাকে, বা এটাকে বলতে পারেন ঝাল প্যানকেক, এরকম একটা কিছু। তো আমি প্রথমেই সসপ্যানটাকে একটু তেল ব্রাশ করে নিয়েছি, ভালো করে গরম হয়ে গেলে তেল ব্রাশ করে তারপরে এটাকে দিয়ে দিচ্ছি 1 হাতা মতো দিয়ে। খুব বেশি পাতলা করব না, একটু মোটাই থাকবে, তবে মাঝখানটা একটু বেশি মোটা হয়ে যাচ্ছিলো বলে হালকা হাতে মাঝখানটা আমি একটু সমান করে দিয়েছি। এরপর লো টু মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো একটু সেঁকে নেব। যখন ওপরটা একটু ড্রাই হয়ে আসবে তখন এটাকে উল্টে দিতে হবে, আর উল্টে দিয়ে আবারও লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 3 মিনিট মতো সেঁকে নিলে দুটো পাশই ভালোভাবে সেঁকা হয়ে যাবে। তখন গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে 1 মিনিট মতো এপিট ওপিট কড়া করে সেঁকে নিলেই তৈরি হয়ে যাবে। তবে যদি একটু বেশি কড়া করে সেঁকা হয় তাহলে কিন্তু বাইরেটা বেশ ক্রিস্পি হয় আর ভেতরটা একদম সফট হয়, আর খেতেও খুব ভালো লাগে। তবে প্রথমে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই সেঁকতে হবে, এতে করে সবজিগুলো ভেতর থেকে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো আমার একটা তৈরি হয়ে গেছে, আবারও একটা একইভাবে তৈরি করে নিচ্ছি। প্রথমে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 হাতা ব্যাটার, আর তারপর মাঝখানটা একটু উঁচু হয়ে গেছে সেই জায়গাটা একটু ছড়িয়ে দিচ্ছি। একটু মোটাই তৈরি হবে এটা, কিন্তু খুব বেশি পাতলা হবে না। সাইডটা একটু এবড়ো খেবড়ো হয়ে গেছে, তাই অল্প একটু পরিমাণে ব্যাটার দিয়ে এটাকে সুন্দর শেপ দিয়ে নিয়েছি। এরপর 3 থেকে 4 মিনিট সেঁকে নেওয়ার পর যখন ওপরটা একটু ড্রাই হয়ে যাবে তখন এটাকে উল্টে দিয়েছি। আবারও 3 মিনিট মতো সেঁকে নেব, নিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে উল্টে পাল্টে একটু কড়া করে সেঁকে নেব। তো একইভাবে আমি সবগুলোই সেঁকে নিয়েছি, আর এরপর আমি এগুলোকে গরম গরম সার্ভ করে দিচ্ছি। এগুলো গরম গরম খেলেই কিন্তু বেশি ভালো লাগবে, ঠান্ডা হয়ে গেলে একটু শক্তভাব এসে যায়, যেহেতু চাল দিয়ে তৈরি তাই। তবে খেতে কিন্তু খুব একটা খারাপ লাগে না। আর এর সাথে সার্ভ করে দিচ্ছি সেই তিল বাদামের চাটনিটা, যেটার সাথে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এটা কিন্তু ভেতর থেকে একদম সফট হয়, দেখলে আপনারা বুঝতেই পারছেন। যেহেতু চাল দিয়ে তৈরি তাই এটা অনেকটা ভরপেট একটা খাবার হবে, তাই ব্রেকফাস্ট বা ডিনারে আপনারা বানাতে পারেন। আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে, দেখলে বুঝতেই পারছেন। খেতেও ভীষণ ভালো হয়, অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আর আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।